বৌমা, হ্যাঁ মা বলুন। আসলে জিজ্ঞেস করতে আসলাম যে তোমাদের ওই মানালি যাওয়ার টিকিটটা কি হয়ে গেছে? হ্যাঁ মা, 3-4 দিন আগেই তো সব বুক করে ফেলেছি। কেন বলুন তো? না, এমনি। আচ্ছা, কাল রাতের ট্রেন তোমাদের? না মা, প্ল্যান বদলেছে। কাল ভোর 5টায় ট্রেন, সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছে যাবো। ভোরবেলা? কিন্তু তোমাদের তো রাতে যাওয়ার ট্রেন ছিল, কি তাই না? হ্যাঁ মা, প্রথমে তো রাত্রেই বেরোনোর কথা ছিল, কিন্তু আপনার ছেলে হঠাৎ করে প্ল্যানটা বদলে দিল, কেন কি জানি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি কাজ করো, আমি আসছি। ঠিক আছে মা। বাবা, তোরা তো আমাকে আগে বলিসনি যে তোরা ভোরবেলায় বেরিয়ে যাবি। হ্যাঁ মা, আমি ভাবছিলাম যে রাতে বেরোলে পুরো রাতটাই যাত্রাপথে নষ্ট হয়ে যাবে, তার চেয়ে বরং দিনেই বেরিয়ে যাই, রাত্রে গিয়ে বিশ্রাম নেওয়া যাবে। মন্দ ভাবিসনি। তা তোদের গোছগাছ সব হয়ে গেছে তো? হ্যাঁ মা, প্রায় সবই গোছানো হয়ে গেছে, ওই টুকটাক কিছু বাকি আছে, সেটা খেয়ে দিয়ে গিয়ে গুছিয়ে নেবো। মা, আপনি খাচ্ছেন না কেন? দুইটি ছবির ভিতর থেকে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। কমেন্টে লেখো আমি। ঠান্ডা হয়ে যাচ্ছে তো খাবারটা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি, তোমরা খাও, আমি খেয়ে নিচ্ছি। বাবা, তোরা কি এখনই বেরোচ্ছিস? হ্যাঁ মা, ট্রেনের সময় তো প্রায় হয়ে এলো, তাই ভাবলাম বেরিয়ে যাই। মা, এবার আমরা বেরোলাম, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? হ্যাঁ রে, যা, আমি তো আমার খেয়াল রাখতেই পারবো, তোরা সাবধানে যাস। হ্যাঁ মা, চল ইন্দ্র, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। ও, এক সেকেন্ড, একটা ব্যাগ তো ঘরে ফেলে এসেছি, নিয়ে আসি। আর একটা ব্যাগ? বাবা, তোরা তো 5-6 দিনের জন্য যাচ্ছিস, তাহলে এতগুলো ব্যাগ কেন? 3 জনের জামা কাপড় আর জিনিসপত্র কি একটা ব্যাগে ধরে মা? 3 জন মানে 3 নম্বর ব্যাগটি টিকে? আপনি মা? আমি? কিন্তু আমি তো তোমাদের সাথে যাচ্ছি না। কেন যাবে না? আমরা 3 জন মিলেই তো যাবো, এটাই তো প্ল্যান ছিল। তোরা দুজন উইকেন্ডে একটু ঘুরতে যাচ্ছিস, আমাকে নিয়ে গিয়ে কেন তোদের আনন্দটা মাটি করবি? মা, আমি যখন ছোট ছিলাম তখন কি আমি তোমার আনন্দের মাঝে বাধা ছিলাম? ছোটবেলায় আমার জন্য তোমার আর বাবার প্ল্যান কতবার বাতিল হয়েছে তার কি হিসেব আছে? তখন তো আমি কত ছোট ছিলাম, তবুও তো তোমরা আমাকে ছাড়া কোথাও যেতে না। বাবা, বাচ্চা আর বৃদ্ধ মানুষের মধ্যে তো অনেক পার্থক্য থাকে। আমি অত যুক্তি বুঝি না মা। ছোটবেলায় তুমি যেমন আমার হাত ছাড়নি, আমি বড় হয়ে কি করে তোমার হাত ছাড়বো? একদম ঠিক মা, আমরা আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আর আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, এটা ফাইনাল। আমি বোধহয় আগের জন্মে অনেক ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে তোর মতো একটা ভালো ছেলে আর তোমার মতো একটা বৌমা পেয়েছি। এ বাবা, টাইম তো হয়ে গেছে, এবার কিন্তু বেশি দেরি করলে ট্রেনটাই মিস করব। হ্যাঁ, ঠিক বলেছিস, চল বাবা, চলো বৌমা।